আরে ভাই এটা তো পুরো ক্লিফ হ্যাঙ্গার, পুরো স্পিতির মতো রাস্তা, বাপরে বাপ। মানে ওই ওপর অব্দি জল চলে গেছিল, পুরো ঝরিয়ে দিয়েছে। দেখো পুরো কিছু নেই, হয়তো নিচেও গাছ ফাছ সব কিছু ছিল, এখন পুরো ন্যাড়া, মানে बंजर বলে না হিন্দিতে, बंजर जमीन হয়ে গেছে। कौन बोला तेरे को फॉर्म लेने के लिए? हाँ मेरे ऊपर तेरा भरोसा ही नहीं है। हाँ অরিন্দম আর নির্মল কাকু বাবা ছেলে দুজনে এসছে গৌরদঙ্গার লেক রাইডে। লাস্ট ব্লগটা কিন্তু এখান থেকেই শেষ হয়েছিল, আর এই ব্লগটা শুরু করছি আমি এখান থেকে, মানে গৌরদঙ্গার লেক থেকে। 17,800 ফিট অল্টিটিউডে এখন আমি দাঁড়িয়ে আছি, পেছনে ফ্রোজেন গৌরদঙ্গার লেক। জাস্ট লুক এট দ্য বিউটি। আজকে সকালবেলা লাচেন থেকে আমরা 7:30 নাগাদ বেরিয়েছিলাম, এসে গৌরদঙ্গার পৌঁছেছি হচ্ছে দুপুর 12:15টার সময়। লাচেন থেকে আমরা মোটামুটি ধরে 9,000 ফিট অল্টিটিউড গেইন করেছি। লাচেনের অল্টিটিউড 8,700 ফিট মতো, আর গৌরদঙ্গার 17,800 ফিট। তো এই হচ্ছে গৌরদঙ্গার লেক। আর আজকে ওয়েদার আমরা এত সুন্দর পেয়েছি যে এখানে আমরা কিন্তু প্রায় 1.5 ঘন্টা সময় স্পেন্ড করে দিয়েছি, সময় কাটিয়ে দিয়েছি। সেসব প্রবলেম খুব একটা বেশি হচ্ছে না, কারণ হচ্ছে ওয়েদার ভালো রয়েছে আর আমরা মোটামুটি ফিট। আমার এই ট্রিপে পার্টনার হচ্ছে নীলাদ্রি, বাইকার নীলাদ্রি, ওয়ান এন্ড অনলি ना दा बाइकर नीलाद्री। जितना इसको झुका हुआ लग रहा है इतना वो झुका हुआ नहीं है। हाँ ये बाइकर नीलाद्री है, झुकेगा नहीं साला। এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটোগ্রাফ তুলেছি, বেশিরভাগ ফটোগ্রাফি হয়েছে, ভিডিওগ্রাফি অত ভালো করতে পারিনি মনে হচ্ছে, কারণ সিনেমাটিক খুব একটা বেশি নিতে পারিনি। নীলাদ্রিও ভিডিও তুলতে গেলে বিরক্ত হয়ে যাচ্ছিলো, কিন্তু ফটো তুলতেও খুব খুশি হচ্ছিল। আমার প্রচুর ফটো তুলে দিয়েছে। ফটো মিলেগা না? पैसा आएगा जो बोला था 1 लाख रुपए। क्या पैसा पैसा करता है, क्यों पैसे पे तू मरता है भाई? तू तो दोस्ती यारी को सोच भाई। तू तो पैसा पैसा तेरे को बोल बोल के लेके आ गया गुरुदंगा। पैसा 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 नहीं करता, कभी भी नहीं करता, पैसा के लिए मैं काम नहीं करता। সিরিয়াসলি বলছি, এমন কিছু কিছু কাজও করি সব কিছু পয়সা কামানোর জন্য নয়, সিরিয়াসলি নয়। আমি খালি জানি, আর যারা আমাকে খুব ভালো মতো চেনে, খুব ক্লোজলি চেনে, তারা জানে যে আমি সব কিছু পয়সা কামানোর জন্য করি না। তো এই হচ্ছে ব্যাপার। তো গুরুদঙ্গার লেক আসার যে ভিউটা আমি আগের ব্লগে মোটর ব্লগিং সেটআপে তোমাদের দেখিয়েছি, আর এখান থেকে ফেরার ভিউ, গুরুদঙ্গার থেকে থাঙ্গু চেক পয়েন্ট অব্দি, গৈরিগাঁও চেক পয়েন্ট অব্দি যে ভিউ, কত সুন্দর ভিউ রয়েছে সেটাও কিন্তু আমি যাওয়ার সময় দেখাবো। তবে আমি একটা জিনিস গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যখন আমরা গুরুদঙ্গার আসছিলাম গৈরিগাঁও চেকপোস্ট থেকে, সেটার যা ভিউ ছিল যাওয়ার সময় আরও ভালো তোমরা ভিউ পাবে, কারণ এই পাহাড়টা, এই স্নোকা মাউন্টেন্স পুরো চোখের সামনে থাকবে, আর গোপ্রোতে আমি সেগুলো ক্যাপচার করতে পারবো। এই হাই অল্টিটিউডে আমাদের খুব একটা বেশি প্রবলেম হয়নি, তার মানে এটা নয় যে কারোর প্রবলেম হবে না। এই সামনে আমি গাড়িতে দেখতে পাচ্ছি ওরা কাপল বসে আছে, তারা কিন্তু কর্পূর টর্পুর টানছে আর কি। তো কর্পূর ক্যারি করা উচিত। আর অক্সিজেনের কথা তো তোমাদের বললামই আগের ব্লগে, যে অক্সিজেন গৈরিগাঁও চেকপোস্ট থেকে পাওয়া যাবে, 700 টাকা দাম। बाइक से पैर से इधर वो टारमैक रोड नहीं है ना। चल रेडी 1 2 3 स्टार्ट। स्टार्ट হচ্ছে না নীলাদ্রির বাইক। चल छोड़ दिया। হাঁপিয়ে গেলাম বাইকে ধাক্কা মারতে গিয়ে। আবার নীলাদ্রি বাইক স্টার্ট অফ হয়ে গেছে, একটুখানি নাম দিই, হাঁপিয়ে গেছি আমি, বাপরে বাপ। অক্সিজেন লেভেল এখানে খুবই কম থাকে। চল 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 চল, पैर से धकेल। हुआ है, चल ठीक है। তো তোমাদের সবাইকে আরও একটা ছোট্ট
জিনিস বলে দিচ্ছি যে গুরুদঙ্গার লেকে এসে যদি কেউ বেশিক্ষণ সময় স্পেন্ড করে, সময় কাটাও, তাহলে বাইকটাকে কিন্তু মাঝে মাঝে এক দুবার স্টার্ট দেবে, নাহলে নীলাদ্রির মতো অবস্থা হতে পারে, বাইকে স্টার্ট অফ হয়ে যাবে, তখন ধাক্কা দিতে হবে। আর এই টেম্পারেচারে, এই ওয়েদারে, এই অল্টিটিউডে বাইক ধাক্কা দেবে মানে বডির অর্ধেক এনার্জি চলে যাবে। তো দারুণ কিছু ফটো, দারুণ কিছু ভিডিওস নিয়ে আমরা এগোচ্ছি আবার লাচেনের দিকে। তবে লাচেন যাওয়ার আগে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা আরও একটা জায়গায় যাব, সেই জায়গার নাম হচ্ছে কালা পাথর। হাঁপিয়ে যাচ্ছি ওই জন্য একটু স্লো লাগছে। সেই জায়গার নাম কালা পাথর। কালা পাথর আমরা गोरी बस क्यों इधर से घुसा भाई, मेन रोड से चला जाता, क्यों इधर से घुसा। তো পারমিট নিয়ে তোমাদের সাথে ব্লগে ডিসকাস করে দিয়েছি, তার সাথে সাথে গুরুদঙ্গার আসতে কোন রাস্তায় কীরকম সিচুয়েশান ফেস করতে হবে সেটাও তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি। রাস্তা সম্বন্ধে সমস্ত রকম ডিটেলসে আলোচনা করেছি। একই ইনফরমেশান হয়তো সব ব্লগে থাকবে না, তো তোমরা যদি আসো গুরুদঙ্গার, তো ইনফরমেশান যদি দরকার পড়ে তাহলে আমার এই সিরিজটা পুরো দেখতে হবে। পারমিট কোথা থেকে করলাম, কোন রাস্তা দিয়ে এলাম, ওয়েদার কীরকম ছিল, কোথায় কোথায় চেকপোস্ট রয়েছে, কোথায় কোথায় গোপ্রো দিয়ে শ্যুট করতে পারবে, সমস্ত কিছুই কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করেছি। তো প্রত্যেকটা ব্লগই কিন্তু তোমাদের দেখতে হবে, একটা ব্লগ দেখে ছেড়ে দিলে হবে না, এটা কিন্তু মাথায় রেখো। তো পুরো সিরিজটা দেখো। আর এরপরে কিন্তু আমাদের আরও একটা ডিফিকাল্ট রাইড রয়েছে। এখন যাই না লাস্ট অব্দি আমরা সেটা যাবো নাকি, এটা আমরা গৌরীগাঁও চেকপোস্টে পৌঁছে তারপরেই ডিসাইড করবো যে আমরা কালাপাথরের দিকে যাবো কি যাবো না। এখন বাজে দুপুর 12:57, অনেকটাই লেট হয়ে গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জঙ্গল। আসার সময় অলরেডি আমরা, ওরা ওয়াইল্ড শিপ বলে, ওটাকে ব্লু শিপ বলে, ব্লু শিপ দেখতে পেয়েছি, মানে ভরাল দেখতে পেয়েছি হরিণের মতো অনেকটা। তো এখানে কিন্তু স্নো লেপার্ড থেকে শুরু করে ভাল্লুক থাকতে পারে। ভাল্লুক হয়তো এই অল্টিটিউডে থাকবে না, কিন্তু স্নো লেপার্ড এখানে থাকে। স্নো লেপার্ডের সিন রয়েছে এখানে। আর গলার আওয়াজ একটুখানি বসে আছে, ঠান্ডা রয়েছে এখানে, বুঝতেই পারছো। -8 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর রাত্রিবেলা তো -20 ডিগ্রি, 21 ডিগ্রি, 22 ডিগ্রিতে নামছে। মাইনাস, ভাবা যায়? সামনের পিকটাকে বা সামনের মাউন্টেনটাকে পুরো জায়গান্টিক লাগছে, জায়গান্টিক লাগছে। লাদাখের ফিল তো পাওয়া যাচ্ছেই যাচ্ছে, তার সাথে সাথে এই সামনেটা দেখো, দেখে মনে হচ্ছে এটা পুরো জায়েন্ট স্ক্রিন, একদম জায়েন্ট স্ক্রিন। মানে আমি অন্তত চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিস, ট্রিপের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সৌন্দর্য যাতে তোমাদের সামনে সেরমভাবেই তুলে ধরতে পারি যেরমভাবে আমি সৌন্দর্যটা ফিল করেছি। সো গুড মর্নিং ফ্রম লাচেন। কালকের ব্লগটা গুরুদঙ্গার থেকে আমি শুরু করেছিলাম, আর তারপরে হঠাৎ করে লাচেনে চলে এসেছি, লাচেনে হোটেলে চলে এসেছি। গতকাল থেকে আজ হয়ে গেল, সকাল হয়ে গেল। তার একটা কারণ রয়েছে। এইবারের ট্রিপে আমরা না 3টে জিনিস প্ল্যান করে এসেছিলাম। আমাদের এত বেশি সময় ছিল না, কারণ এরপরেই আমরা গিয়ে বোলপুর রাইড রয়েছে, অ্যাডভেঞ্চারাস বাঙালি, একদিনও সময় পাবো না। মানে আমি আজকে যদি পৌঁছাই, আগামীকাল রাইড রয়েছে, তো সেটা তো একটা ব্যাপার ছিল, ওই জন্য টাইম কম ছিল। তো 3টে জিনিস আমরা প্ল্যান করে এসেছিলাম। তার মধ্যে প্রথমটা হচ্ছে গুরুদঙ্গার লেক, তো যেটা আমরা কালকে কমপ্লিট করেছি, যেটা আমরা অ্যাচিভ করেছি কালকে। তার সাথে কালকে গুরুদঙ্গার থেকে বেরিয়ে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম যে ওই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো। এখনো অবধি ইউটিউব হোক, ফেসবুক হোক, কোনো জায়গায় কিন্তু ওই জায়গার ব্লগ নেই, কোনো জায়গাতেই নেই। আর এখনো অবধি কোনো টুরিস্ট যায়নি, এখনো অবধি যায়নি। কিন্তু আমাদের ওইটা করার কথা ছিল। আমি বলছিলাম তোমাদের যে একটা নতুন জায়গা তোমাদের নিয়ে যাবো, অলরেডি বলেছিলাম আমি মোটো ব্লগিং সেটআপে, কিন্তু লাস্ট অবধি আমরা পারমিশনটা পাইনি। তো যেহেতু পারমিশন পাইনি, ওই জন্য ডাইরেক্ট আমরা লাচেন চলে এসেছি। তবে পারমিশনটা এই বছর পাইনি, আমরা নেক্সট ইয়ার ট্রাই করবো, কিন্তু 2025। তো 3টে জিনিস তোমাদের বললাম। প্রথমে হচ্ছে গুরুদঙ্গা, আরেকটা হচ্ছে একটু হিডেন আছে, ওটা পরে জানাবো আস্তে আস্তে, মানে নেক্সট ইয়ার জানাবো, যখন করবো তখনই জানাবো। আর আরেকটা জায়গা যেটা হচ্ছে সামথার, সামথারে আজকে আমরা যাবো। और एक रिक्वेस्ट, जो लोग गुरुद्वार आते हैं, जैसे हम लोग कल पता चला कि एक टूरिस्ट गाड़ी लेके आया और वो गुरुद्वार लेक का जो पानी है उसने वहीं पे गाड़ी उतार दिया और उसका गाड़ी धंस गया, अब वो निकल नहीं पाया। और वो सोचो, वो बंदा रात को इतना तेज हवा ठंड में 16 किलोमीटर पैदल चल के आया आर्मी कैंप तक। गेगांव चेकपोस्ट অবধি হেঁটে আসতে হয়েছে, কারণ ওখানে 16 किलोमीटर। भाई रात को इतना ठंड में कैसे आया होगा, तू सोच।
মানে গাড়ি আমরা গতকাল ভিজিট করেছি গুরুদম্বার, গত পরশু দিনের ঘটনা। আমরা যখন গ্যাগাঁও চেকপোস্টে পৌঁছেছি তখন একজন কেরালার অফিসার ছিলেন আর্মি, তো উনি আমাদের সাথে শেয়ার করলেন যে বাইক নিয়ে বেশি নিচে নামতে নয়, কারণ হচ্ছে এরকম এমন सीक्रेट लेक है एकदम। और कल देखा एक आदमी लेक के साइड में ड्राइवर हॉक कर रहा था, टॉयलेट कर रहा था। हाँ टॉयलेट कर रहा था। अरे यार वो लेक है, कोई अगर मंदिर के सामने कोई सुसु करेगा हम लोग एक्सेप्ट करेंगे? तो सेम चीज इनके लिए भी तो लागू होता है। ये बुद्धिस्ट कल्चर फॉलो करते हैं, बुद्धिस्ट जगह वहाँ पे अगर हम लोग का भगवान नहीं बोलते हम लोग कुछ नहीं उधर মানে সত্যি খুবই গুরু পদ্মসম্ভবার নামে হচ্ছে ওই লেক গুরু। भाई वी शुड रेस्पेक्ट एवरी कल्चर, एवरी रिलीजन। सब आदमी इसको टूरिस्ट प्लेस समझ रहा है, जाएंगे फोटो खिंचाएंगे आ जाएंगे, ऐसा नहीं है। আর একদম কিন্তু আরো একটা জিনিস আমি বলবো যে একদম কিন্তু ওখানে হাঁটা চলা জোরে করবে না, আস্তে আস্তে নিঃশ্বাস নেবে, কোনো লাফালাফি করার দরকার নেই। ওরকম অল্টিটিউডে একটু লাফালাফি করলেই কিন্তু অক্সিজেনের প্রবলেম হতে পারে। যেমন কালকে ওর বাইক স্টার্ট হচ্ছিল না, তো আমাকে ঠেলতে হয়েছে। না ব্যাটারি লো ছিল, তো বাইকটা ঠেলতে হয়েছে, তো ঠেলতেই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে আবার হেলিকপ্টার যাচ্ছে, দেখো জানলা দিয়েই দেখা যাবে। এই হচ্ছে ডাইনিং এর অবস্থা। ডাইনিং এর দিদি আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে, আর বলতে বলতে আমার কাছে চাও চলে এসেছে। এটা হচ্ছে লোকাল টি, এখানকার বাটার টি বলছে। क्या बोलते हैं इसको? খুড়ি। अच्छा ये पार्टी शाफ्टर মতো দেখতে, এটাকে বলে খুড়ি। आप दो लेके जाइए। अरे खाना अरे इतना अच्छा लगेगा। ये दीदी किससे बनता है ये खुड़ी? आटा और आलू, आलू और चीज। आलू और चीज। अच्छा क्या है? अच्छा अच्छा বাটার। এটা হচ্ছে খুড়ি বলছে। तो खा लेगा इतना सारा? हाँ अच्छा लगे तो खा लूंगा। 4 पीस है पार्टी शाफ्टर মতো দেখতে খুড়ি। करेक्ट, उसमें खीर रहता है, इसमें आलू और चीज। এই খুড়িটাকে একটুখানি খুলে দেখালে বুঝতে পারবে এটা সিকিমের লোকাল ডিশ বলতে পারো। এই যে এই হচ্ছে ভেতরে চিজ রয়েছে, আলু রয়েছে, আলু সিদ্ধ করে একটু মানে ওই ভর্তার মতো বানিয়ে তারপরে ভেতরে দিয়েছে স্টাফ করা, এরকম হচ্ছে ব্যাপার। খুড়ি টেস্ট করে দেখি। और ये मूली का अचार बहुत अच्छा लगता है। मूली का अचार मैं नहीं खाता हूँ। ये হচ্ছে খুড়ি। कैसा टेस्ट? अच्छा है ना? आलू चीज और অনেকটা ধোসা টাইপের খেতে। वही बोल रही थी कि ढोसा टाइप का है। দুপুর 12:45 বাজে, আর আমরা বাইকে মোটামুটি এখানে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। এই দেখো এরমভাবে আমি সানগ্লাসটা রাখি আর ভুলে যাই। বাইকে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে দুপুর 12:45। এখন আমরা বেরোবো লাচেনকে বিদায় জানিয়ে। এই হচ্ছে আমাদের হোমস্টে ছিল, হিমালয়ান স্তূপা হোমস্টে, ট্যুরম্যানিয়া গ্রুপ অফ হোটেলস। ট্যুরম্যানিয়া মানে হচ্ছে অনির্বাণের ফ্রেন্ড। আমি কিন্তু ট্যুরম্যানিয়াকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করি না, আমি অনির্বাণকে বলেছি যখনই আসবে এখানে, তো অনির্বাণকে ডাইরেক্ট ফোন করেছিলাম যে অনির্বাণ আমার গ্যাংটকে আর লাচেনে হোটেল লাগবে। তো অনির্বাণই আমাদের কিন্তু সমস্ত কিছু বুক করে দিয়েছে। তো সিকিম বলো বা নর্থ বেঙ্গল বলো, অনির্বাণের বেশ কিছু প্রপার্টি রয়েছে, তো ওর কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা যদি এইসব থেকে প্ল্যান করতে চাও তাহলে অনির্বাণের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ও ভালো প্ল্যান তোমাদেরকে শেয়ার করে দেবে। আর এই হচ্ছে লাচেনের ভিউ, এদিকে আর্মি ক্যাম্প আছে, আমি সেরকমভাবে দেখাচ্ছি না। আর এই হচ্ছে হিমালয়ান স্তূপা, বেশ ভালো স্টে ছিল, ভাইয়ার ব্যবহারও কিন্তু খুব ভালো। আর এই নিচ দিয়ে তিস্তা নদী গেছে, আর একটু সামনে গেলে আমরা হয়তো তোমাদের দেখাতে পারবো। চলো আপাতত বেরোই এখান থেকে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। দুপুর 12:47 আর আমরা বেরিয়ে পড়লাম লাচেন থেকে। তো যেরকম তোমাদের বলছিলাম আমরা 3টে প্ল্যান নিয়ে এসেছিলাম এইবারে। তার মধ্যে প্রথম ছিল মানে মেন প্ল্যানটাই ছিল গুরুদম্বার লেক ভিজিট করা। আমি কিন্তু টোটাল নর্থ সিকিমে প্ল্যান নিয়ে এবারে আসিনি। আর আরেকটা একটু হিডেন প্ল্যান ছিল, ওটা যদি করতে পারতাম তাহলেই বলতাম, এখন আমি শেয়ার করছি না, তবে করবো ফিউচারে, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর থার্ড প্ল্যান হচ্ছে সামথারে আমাদের
রিল্যাক্স করার কথা ছিল 2 দিন, মানে লাস্টে 2 দিন রিল্যাক্স করবো সামথারে, কিন্তু আমার মনে হচ্ছে 1.5 দিনেই আমাকে কেটে পড়তে হবে। কারণ লাচেনে কিন্তু আমাদের 2 দিন স্টে ছিল না, আমরা লাচেনে আবার 2 দিন স্টে করে গেছি। তো এই হচ্ছে ব্যাপার, একদম টাইট, একদম প্যাকড আপ শিডিউল রয়েছে এখন আমার, প্যাকড আপ। আমি 19 তারিখ পৌঁছাবো, 19 তারিখ রাত হয়ে যাবে পৌঁছাতে। আর 20 তারিখ অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইড রয়েছে, 20 তারিখ ভোরবেলা, মানে 19 তারিখ রাত্রিবেলা পৌঁছাবো, আবার 20 তারিখ ভোরবেলা আমাকে বেরিয়ে পড়তে হবে। আমি তোমাদের প্রথম ব্লগেই বলেছি যে এইবারে প্ল্যানটা কিন্তু বেশি বড় নয়, ছোট প্ল্যান। ও নর্থ সিকিম কিন্তু পুরো নর্থ সিকিম করতে আমরা আসিনি, নর্থ সিকিমে অনেক কিছু রয়েছে, নর্থ সিকিম আমি পরে এক্সপ্লোর করব। তো নর্থ সিকিম এক্সপ্লোর করতে মোটামুটি তো 10 দিন সময় লাগার কথা, 7-8 দিন তো লাগবেই। তো অতটা সময়, অতটা উইন্ডো আমাদের ছিল না। এখানটা দাঁড়ালে একটুখানি কিন্তু ভয়াবহতাটা বোঝা যাচ্ছে যে কীরকম সিচুয়েশন হয়েছিল এখানে। মানে ওই উপর অবধি জল চলে গেছিলো, পুরো ঝরিয়ে দিয়েছে। দেখো পুরো কিছু নেই, হয়তো নিচেও গাছ ফাছ সব কিছু ছিল, এখন পুরো ন্যাড়া, মানে বাঞ্জার বলে না হিন্দিতে, বাঞ্জার জমিন হয়ে গেছে। এই হচ্ছে বড় বড় পাথর, এরকম বড় বড় পাথর, এইরকম বড় বড় পাথর সব উপর থেকে পড়েছে এসে। মানে এইরকম সাইজের পাথর যদি দেওয়ালে গিয়ে বাড়ি মারে তাহলে পুরো পাহাড় সমেত তো কাঁপিয়ে দেবে, তাই না? দেখো সামনের দিকে অবস্থা দেখো, ভয়াবহ। এই যে এই জায়গাটা দাঁড়িয়েছি দেখো, পুরো ঝুড়ো মাটি হয়ে আছে। ওরে বাবা, এখানে তো আবার একটা ঝর্ণা পড়ছে, এবার তলা দিয়ে জলটা নিচে গিয়ে পড়ছে। সব ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো দেখো, এগুলোকে সব এখন বাঁধা হয়েছে পাথর দিয়ে, তার দিয়ে, তারপরে বাঁধা হয়েছে। পুরো বাবারে কাহা সে আগে, আরে ডাড়া দিয়া তো। এখানে রাস্তাঘাট কিন্তু বিআরও ব্রোই কিন্তু তৈরি করে, বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশন, বর্ডারের রাস্তা, বুঝতেই পারছো। এই হচ্ছে সিচুয়েশন। বাবা রে, ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি। দেখো ওই পারে অবস্থা দেখো, জাস্ট দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাকে কিছু বলে দিতে হবে না, একবার দেখো ঠিক করে যে কী সিচুয়েশান। আমি বললাম না, গানি ভাই আমাকে বলেছিল একটু প্রেশার দিয়ে খুলিয়েছে, কারণ এখানে ট্যুরিজম প্রায় শেষ হয়ে যাচ্ছিলো, তো একটু প্রেশার দিয়ে খুলিয়েছে। কিন্তু রাস্তাঘাটের কাজ হতেই থাকবে এখন। ওফ, তিস্তার কি কালার, কি কালার, এত সুন্দর, এত সবুজ কালারের জল। আর ভাইয়া বলছে, হোমস্টের নরবু ভাইয়া বলছে যে যখন মানে ভয়াবহ পরিস্থিতি চলছে তখন মানে কিচাড়ের, মানে একদম কাদার গন্ধ, মানে বাদবু বলছে বাদবু আসছে, বলছে পাকের গন্ধ বেরোচ্ছে, এরকম সিচুয়েশন। আজকের ব্লগটা একটুখানি কিন্তু বড় হতে পারে। আমি ফেরার রাস্তা সম্বন্ধে তোমাদের একদম ডিটেলসে বলে দেবো। মানে লাচেন যেখানেই আসো না কেন, গুরুদংবার, ইয়াংথাং ভ্যালি যেখানেই আসো না কেন, সেখান থেকে ফেরার রাস্তাটা কীরকম এখন রয়েছে সেটা সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলসে সমস্ত কিছু বলে দেবো। কিন্নরের কথা মনে পড়ছে আমার এই জায়গাটাকে দেখে। কিন্নরের পাহাড়গুলো এরকম সত্যি, মতলব পানি উপর তক উতনা তক, তো ও যে দেখা যাচ্ছে না, ওগুলো দেখা যাচ্ছে সবুজ, ওই অবধি জল চলে গেছিলো। মানে দেখেই বোঝা যাচ্ছে যে, বুঝতে পারছো, যেই সব জায়গাগুলো ন্যারো একটুখানি না, সেখানে হু করে জল উপর দিকে উঠেছে। এই যে এটা হচ্ছে চুংথাং, ওইদিকে চলে যাচ্ছে লাচুং, আর আমরা লাচেনের দিক থেকে এসে চুংথাং গ্রামের মধ্যে দিয়ে শুরু করে চলে যাব টুংয়ের দিকে। টুং চেকপোস্ট ক্রস করে তারপরে আমরা অন্য রাস্তা নেবো, মানে ফেরার রাস্তাটা অন্য টুং চেকপোস্টের পর থেকে। চুংথাংয়ের অবস্থা দেখেছো, এগুলো কিছু নেই, এগুলোতে নিয়ে বেরিয়ে গেছে, যা যা ছিল সব নদীর পাড়ে সব নিয়ে বেরিয়ে গেছে। বাবা, এই জায়গাটা আবার ন্যারো, মানে এইখানটায় ভয়াবহ পরিস্থিতি। ওখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, মনে হয় ওই ব্রিজটা ভেঙে পড়ে গেছে। তাহলে লাচেন থেকে চুংথাংয়ের ডিস্টেন্স ওই 23 কিলোমিটার মতো, 24 কিলোমিটার। জাস্ট আমরা টুং চেকপোস্টে পৌঁছেছি, এখন বাজে হচ্ছে দুপুর 1:58। এই স্ট্রেট মাঙ্গান চলে যাচ্ছে। আসার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছি, যাওয়ার সময় আমরা যাবো হচ্ছে এদিকে সংকলং দেখাচ্ছে। হ্যাঁ, ওই উপরওয়ালা রাস্তা না। ফেরার সময় কিন্তু 11টা 4টে ওরকম কোনো ব্যাপার নেই।
হ্যাঁ, তো আমরা সিধা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। এই রাস্তা মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে, একটা দুটো প্যাচ ছাড়া মোটামুটি ভালোই রাস্তা পাবো। যাই হোক, আমরা গিয়ে একদম জঙ্গু ভ্যালি হয়ে ফিদাংয়ে নামবো, তারপরে সাংক্লং ওইখানে ব্রিজ রয়েছে, ওই ব্রিজ ক্রস করে তারপরে আমরা সিধা রাইট সাইডে সিংথামের দিকে বেরিয়ে যাবো। আরে ভাই, এটা তো পুরো ক্লিফ হ্যাঙ্গার, পুরো স্পিতির মতো রাস্তা, বাপরে বাপ। দেখি একদিক থেকে, ওরে বাপরে, পুরো নিচে চলে গেছে খাদ, পুরো চকচকে চকলেটের মতো পাথরের তৈরি রাস্তা, চকলেটের কালারের পাথর। পেছনে বেশ ভালো রাস্তা ছিল, পুরো টার্ম্যাক। আমরা মোটামুটি 7-8 কিলোমিটার এসেছি টার্ম্যাক দিয়ে, তারপরে একটুখানি এরকম একটা সিঙ্কিং জোন, মানে ল্যান্ডস্লাইড জোন বলতে পারো, ওই জন্য রাস্তার হাল একটুখানি খারাপ। ঠিক আছে, এই রাস্তাটা মোটামুটি ভালোই, এই রাস্তাটা ভালোই হবে। এই দেখো আবার টার্ম্যাক পেয়ে গেছি। ওই রাস্তাটা, যাওয়ার রাস্তার থেকে ফেরার রাস্তাটা যথেষ্ট ভালো। জায়গার নাম হচ্ছে সাফো। আমরা এখানে দাঁড়িয়েছি হচ্ছে খেতে, অনেকক্ষণ ধরে দোকান খুঁজছিলাম, খিদে পাচ্ছিল, তো পাচ্ছিলাম না, পেছন দিকে কোনো দোকানও ছিল না, তো এরকম একটা দোকান দেখতে পেয়েছি সাফোতে। তো এসে আমরা ম্যাগি অর্ডার করেছিলাম। তো প্রথমে এক প্লেট ম্যাগি এসছে, আমরা অলরেডি সেটা খেয়ে নিয়েছি, সুন্দর বানিয়েছিল, बहुत अच्छा बना, एकदम ड्राई कोरिएंडर लीव्स অনিয়ন के साथ মির্চি। হ্যাঁ, আর ম্যাগিটা, প্রথম ম্যাগিটা খেয়ে না মানে ঘাম হয়ে গেছে, এত লঙ্কায় ঝাল ছিল। আর ভালো লেগেছে, তাই জন্য আমরা আরও একটা করে অর্ডার দিয়েছি। এই হচ্ছে ম্যাগি। চা অলরেডি খেয়ে নিয়েছি, ব্ল্যাক টি, ম্যাগি চা খাইনি। সাফোতে ছোট্ট একটা দোকান, ম্যাগি খেয়ে ঠোঁট ফোট সব জ্বলে গেছে, জিপ ফিপ সব জ্বলছে, লঙ্কা বাবা। চলো 3:11। এখানে জিজ্ঞেস করলাম, আমাদের সাংকোলং চেকপোস্ট পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগবে বললো এখানকার ভাইয়া। পেছন দিকে কাঞ্চনজঙ্ঘার কোনো পার্ট দেখা যাচ্ছে, স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। বাবা, 2 দিন পরে আকাশে মেঘ দেখলাম। ও, দুটো ছোট ইনফরমেশন শেয়ার করে দিই তোমাদের সাথে। আমরা কিন্তু নেটওয়ার্ক বলতে সব ফোনেরই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, মানে কল করা কিন্তু আমার কাছে জিও রয়েছে, জিওর প্রিপেড। তো জিও প্রিপেড থেকে কিন্তু কল করা গেছে লাচেনে, আর তার সাথে এয়ারটেল কিন্তু আমার পোস্টপেড রয়েছে, এয়ারটেলের নেটওয়ার্কও ধরছে। লাচেনে যে হোমস্টেতে আমরা ছিলাম, ওই হোমস্টেতে ওয়াইফাইও রয়েছে এবং ভালো স্পিড রয়েছে ওয়াইফাইতে। রাস্তাটা বেশিরভাগটাই ভালো, কিন্তু কিছু কিছু পার্ট এরকম পড়ছে যেখানে পুরো বালি ধুলো হয়ে রয়েছে এবং যথেষ্ট নিচের দিকে নামতে হচ্ছে। আমরা একদম কিন্তু তিস্তাতে নেমে যাব, মানে যখন আমরা সংকলং চেকপোস্ট ক্রস করব, সেটা একদম তিস্তার পারে বলতে পারো। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। তো আমাদের আর একটু সময় লাগবে, আরও আস্তে 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 নিচের দিকে নামবো মনে হচ্ছে আমরা। দারুণ সুন্দর কিন্তু একটা ভিউ রয়েছে, দারুণ সুন্দর। এটা একটুখানি যদি আমি জুম করে দেখাতে পারি তাহলে আরো ভালো লাগবে। এই হচ্ছে ভিউ, দারুণ লাগছে ভিউটা। হচ্ছে ভিউ, স্নোক্যাপ মাউন্টেন্স, নিচে নদী, এটা মনে হচ্ছে তিস্তা নদী হবে। হ্যাঁ, তিস্তাই হবে। এদিকে এত বড় নদী তো আর নেই, নিচেই নামতে হবে। ওই একদম জিগজ্যাগ রোড দিয়ে নিচের দিকে নামবো, পুরো রোডটা একদম জিগজ্যাগ করে নিচের দিকে নেমে গেছে। পেছনে গাড়িটা চলে আসবে বলে এক্ষুনি ওভারটেক করলাম, তো তাই জন্য তাড়াহুড়ো করছি। দেখো, এই যে পুরো জিগজ্যাগ রোড নিচের দিকে নেমেছে। অদ্ভুত সুন্দর কিন্তু জায়গাটা, যাই বলো তাই বলো। ও কালার কি রে ভাই, এদিকটা দেখো পুরো ডিপ সবুজ। আচ্ছা, ডিকচু 22 কিলোমিটার, মাঙ্গান এখান থেকে 8 কিলোমিটার। হ্যাঁ, ফোন নাম্বারে অ্যাডভেঞ্চারাস বাঙালি নাম্বারটা নিয়ে নিন, ওটাই ভালো হবে। অ্যাডভেঞ্চারাস বাঙালিটা রাখুন, ওটাতেই ফোন করলে আমি পেয়ে যাবেন। ওটাতে গ্রুপে জয়েন করব আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে ভাই, একদম ইউ মোস্ট ওয়েলকাম। হ্যাঁ একদম, দেখা, টাটা। গাড়ি থেকে ড্রাইভার ভাইয়া বলছে আপকা সাবস্ক্রাইবার বুলা রাহা হে। অপূর্ব সুন্দর লাগছে তিস্তাকে, নিচে সবুজ। বাবা, কমলা লেবু গাছ, কমলা লেবু বাগান দেখতে পাচ্ছি তো আমি এখানটায়। চলে এসছি আমরা সেই লোকেশনে, এটা হচ্ছে ফিদাং চেকপোস্ট। হু করে বোঝা যাচ্ছে তিস্তা, এদিকে চলে যাচ্ছে মাঙ্গান, আর আমরা কিন্তু চলে যাব এদিকে। লাস্ট বেলা তুই কর।
अरे तू हर कोई किया है ना, नहीं तू सब किया, पहले से लास्ट तक तू ही कर। नहीं मेरे को बोलने का मौका मत दे, मेरे को बोलने का मौका ही मत दे। इनपुट कराएगा मैं बाइक में एकदम मस्त। नहीं मेरे को बोलने का मौका ही मत दे। कौन बोला तेरे को फॉर्म लेने के लिए? हाँ मेरे ऊपर तेरा भरोसा ही नहीं है पहला दिन ही। अरे हमारे गाड़ी भाई दिए गए पास आगे ही निजे बैगे ढुके ही नहीं थे, हमारे भरोसा ही नहीं तो। अभी हम लोग 88 किलोमीटर आए फ्रॉम लाचेन। 88। हाँ ऐसा लगा पता नहीं कब से बाइक। हाँ 88 किलोमीटर, अभी हुए 4:43 टाइम हो रहा है। নিয়ে নিলাম 2 words। हाँ একদম খুব সাবধানে রাইড করো, ঠিক আছে? ওই ঠিক আছে। নাম কি তোমার? আমার নাম অরিন্দম বৈদ্য। অরিন্দম, ঠিক আছে, দেখা হবে আবার আপনার। হ্যাঁ নির্মল বৈদ্য। নির্মল, একদম দেখা হবে। দেখো আসছি তাহলে, সাবধানে যেও। হ্যাঁ মাঙ্গানে থেকে যেও। অরিন্দম আর নির্মল কাকু, বাবা আর ছেলে দুজনে এসছে গুরুদংবার লেক রাইডে। ওই ফেদাং থেকে সিংথামের রাস্তাও কিন্তু কাজ হচ্ছে, পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন রয়েছে, তার সাথে কাজ হচ্ছে। এটা তিস্তার নিচে দেখতেই পাচ্ছ, নিচ দিয়ে তিস্তা চলে গেছে। आपको नहीं बोल रहा, मैं खुद से बात कर रहा हूँ। हाँ मैं कैमरा में बोल रहा हूँ। ए भैया के পেয়েছি আমরা, ভাইয়া বলছে একটু লিফট দিয়ে দিতে। তো নীলাদ্রির পেছনে তো টেল ব্যাগ রয়েছে, বসার জায়গা নেই, ডাফেল ব্যাগটা ওখানে পেছনে সিটে বসিয়েছে। ওই আমারটাতে যেহেতু বসার জায়গা ছিল ওই জন্য ভাইয়াকে বসিয়েছি। পেট্রোল ভরেছি এখান থেকে 1130 টাকার পেট্রোল গেছে। আর সিংথাম অবধি রাস্তা এখন 22 কিলোমিটার, পুরোটাই খারাপ বলছে। সন্ধে 7:18 মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম রংপুর পেছনেই, ওখানে মোমো টোমো খেয়ে নিয়েছি। আর এখন জাস্ট রংপুর ব্রিজ ক্রস করছি। পেছনে কিন্তু সিকিমকে আমরা বিদায় জানিয়ে দিলাম, আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে কালীঝোড়া ড্যাম থেকে আমরা উপরের দিকে উঠবো পানবু, পানবু থেকে যাব হচ্ছে সামথার। পেছনে আমরা কালীঝোড়া ড্যাম ক্রস করেছি, ক্রস করে একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পানবু ফরেস্ট। এই পানবু ফরেস্টের মধ্যে দিয়ে এখন আমাদের অল্টিটিউড গেইন করতে হবে, উপরে উঠতে হবে। এখন টাইম হচ্ছে রাত 9টা আর আমরা পৌঁছে গেছি সামথার। সামথারে আমাদের হোমস্টে রয়েছে, এটা দ্য নুক হিমালয়ান হোমস্টে। ভেতরটা আমি দেখাচ্ছি, তার আগে অদ্ভুত একটা জিনিস রয়েছে। আজকে আমাদের কালীঝোড়া ড্যাম দিয়ে আসার কথা ছিল, কালীঝোড়া দিয়ে সামথার আসার রাস্তাটা পুরো টার্ম্যাক রয়েছে, কিন্তু আমরা ভুল করে না 27 মাইল বলে একটা ড্যাম আছে কালীঝোড়ার আগে, তো ওটা দিয়ে ঢুকে এসেছি। আর যা অফ রোড করেছি, আমরা শুট করিনি, জাস্ট এনজয় করেছি। কেসা লাগা ভাই অফ রোড? बोलने से आदमी को समझ में नहीं आया। আমরা যদি কালীঝোড়া ড্যাম দিয়ে আসতাম তাহলে এই অসুবিধা হতো না। ঠিক আছে, অসুবিধা আমাদের কিছু হয়নি, আমরা যথেষ্ট এনজয় করেছি। এবং যেহেতু শুট করিনি তাই জন্য একদম প্রাণ খুলে অফরোডটা এনজয় করেছি। যাই হোক, এই হচ্ছে দ্য নুক হিমালয়ান হোমস্টে। তো একদম নতুন হয়েছে দ্য নুক হিমালয়ান হোমস্টে। এখানে আমি একটা কিচেনের সেট আপ দেখতে পাচ্ছি, এখানে ডাইনিং এরিয়া, কিন্তু গ্যাস ট্যাস কিছু লাগানো নেই যদিও এখানে। আর রুম রয়েছে হচ্ছে 3টে, এখানে একটা রুম, এখানে একটা রুম, আর আমাদের রুমটা হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা এখানে কাভার্ড রয়েছে, অ্যাটাচ টয়লেট এখানে রয়েছে। বাহ, সুন্দর সুন্দর। আর আরও একটা জিনিস, এসেই আমি কিন্তু ছাদে গেছিলাম, কারণ আজকে পূর্ণিমার হয়তো পরের দিন হবে, 2 দিন হয়েছে পূর্ণিমা গেছে। তো উপরে দিয়ে কিন্তু আবছা কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আমরা নাইট ফটোগ্রাফি করেছি, যদিও সেরকম সেট আপ নেই আমাদের নাইট ফটোগ্রাফি করার। ছাদ থেকে রয়েছে এরকম একটা ভিউ, কালিম্পং শহরের পুরো ভিউ পাওয়া যাচ্ছে। আর তার সাথে কিন্তু রাত্রিবেলা চাঁদের আলোতে কাঞ্চনজঙ্ঘা এখানে চকচক করছে, হালকা দেখা যাচ্ছে। আমি জাস্ট একটা ছবি তুলেছি, ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কালিম্পং শহর, কিন্তু যা এসছে দেখো, তোমরা একটা ছবি দেখো, তো হালকা বাঁ সাইডে কাঞ্চনজঙ্ঘা বোঝা যাচ্ছে, এটাই হলো ব্যাপার। তো আর সামনে কালিম্পং শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু ছাদ থেকে। কালকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো, তার আগে এখন যেটা করার সেটা হচ্ছে বারবিকিউ। চিকেন বারবিকিউ অলরেডি রেডি হচ্ছে, ম্যারিনেট করাই রয়েছে চিকেন, আর তার সাথে সাথে আগুন জ্বলে গেছে। চলো ওখানে যাব। আর এই যে এই হোমস্টে ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এই হোমস্টেও কিন্তু অনেকবার
আর যে জিনিসটাতে দেওয়া হয়েছে কলা পাতা রয়েছে, আর কলা পাতার ভেতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দেখো এটাকে তুললে দেখতে পাবে ধোঁয়া বেরোচ্ছে। এই হচ্ছে চিকেন স্মোকি এরকম ঝুলছে, ফাটাফাটি। কালারটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে কিরকম কুক হয়েছে। দারুণ, দুর্ধর্ষ। এর থেকে ভালোভাবে কিন্তু আজকে ব্লগটা শেষ হতে পারতো না। আর কথা বাড়াবো না, এখানেই শেষ করবো। কালকে দেখা হচ্ছে এই সামথার খুব সুন্দর একটা জায়গা নিয়ে। চলো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।